আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন। সাধারণত বিয়েবাড়িতে আত্মীয় স্বজনে পরিপূর্ণ থাকে, কিন্তু আজ পদ্মলয় বিয়েবাড়ি হওয়া সত্ত্বেও শুধুমাত্র চাকর আর গার্ডে পরিপূর্ণ। হবেও বা না কেন, আজ তো শাহাদাত রহমানের একমাত্র মেয়ে সারা মেহজাবিনের বিয়ে। নিজের মেয়ের বিয়েতে আয়োজনে কোনো কমতি রাখেননি শাহাদাত রহমান। শুধু নিজে উপস্থিত নেই, থাকবেও বা কী করে? তিনি তো বিজনেস ডিলের জন্য কানাডাতে আছেন এখন, সেখান থেকে বিয়ের সব আয়োজন করছেন তিনি। নিজের মায়ের ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সারা। হঠাৎ চোখ জোড়া ছলছল করে উঠল সারার। আজ তার বিয়ে, অথচ সারা জানে না কার সাথে তার বিয়ে হচ্ছে। ছোটবেলা থেকে বাবা আর বাবার নির্ধারিত গার্ডের কড়া নজরে বড় হয়েছে সে। তার বাবার একটাই কথা, তার বাবার সমস্ত সম্পত্তির মালিক সারা। তাই সারার শত্রুর অভাব নেই, যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে। আর পাঁচজন স্বাভাবিক মানুষ যেভাবে বড় হয়, সারা কখনোই সেভাবে বড় হয়নি। সব সময় বন্দিনী হয়ে থাকতে হয়েছে তাকে। যতটুকু প্রয়োজনে বাড়ি থেকে বের হতে হয়, ঠিক ততটুকু প্রয়োজনেই বের হতে পেরেছে সারা। স্কুল বা কলেজে কখনো কোনো বন্ধু পায়নি সারা, কারণ একটাই, সারার সাথে থাকে গার্ডেরা। এইচএসসি পরীক্ষা দিয়ে ভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছে সারা। তার মধ্যেই তার বাবা তার বিয়ে ঠিক করে। সারা যখন জিজ্ঞেস করেছিল, তিনি ফোনের ওপাশ থেকে একটা কথাই বলেছিলেন, তিনি যা করছেন সবার সেফটির জন্য করছেন। সারাও নিজের বাবার বিরুদ্ধে কিছু বলেনি, বলবেও বা কী করে? বাবার সাথে কখনো আন্তরিকতার সেই সম্পর্কটাই গড়ে ওঠেনি সারার। সারার বাবা শুধু একটা জিনিসই বোঝে, সেটা হলো নিজের বিজনেস বড় করবেন। এই জন্য তো মেয়ের বিয়ের মতো এত ইম্পর্ট্যান্ট একটা দিনেও তিনি বিদেশে গিয়ে পড়ে রয়েছেন। সারার খুব ইচ্ছা হয় অভিযোগ করতে, কিন্তু কার কাছে করবে অভিযোগ? মায়ের কাছে? সে তো অনেক আগেই সারাকে একা করে চলে গেছে দূর আকাশে। তবে সব কিছুর মধ্যে সারা তার বাবাকে ভালোবাসে, অনেক ভালোবাসে। মায়ের ছবির সামনে দাঁড়িয়ে ছলো চোখে তাকিয়েছিল সারা। তখনই বেজে ওঠে তার ফোন। রিসিভ করার পর উপাস থেকে শুনতে পায়, সারা মামুনি, তোমার টেনশনের কোনো কারণ নেই। আমি না থাকলেও বিয়ের আয়োজনে কোনো কমতি থাকবে না। কিছুক্ষণ পরেই তোমাকে সাজাতে লোক চলে যাবে। মেয়েদের সব বলা আছে। লক্ষ্মী মামুনির মতো বিয়েটা করে নেবে, কেমন? আর তোমার কি কোনো কিছু দরকার? সারার খুব বলতে ইচ্ছে হলো, আমার তোমাকে দরকার বাবা, কিন্তু কোনো এক অস্বস্তি ঘিরে ধরল তাকে। জড়তায় মনের কথা মনেতেই থেকে গেল। মুখ ফুটে বের হলো, না বাবা, কিছুর প্রয়োজন নেই। তুমি সাবধানে ফিরো, আর এদিক নিয়ে তোমায় কোনো চিন্তা করতে হবে না। ওকে মামুনি, রাখছি তাহলে। জানো মামুনি, আজকে না আমার বিয়ে। কিন্তু এটা কেমন বিয়ে মামুনি? আমি তো এমন বিয়ে কখনো হতে দেখিনি। বাবা হুট করে এমনটা কেন করলো মামুনি? কথাগুলো বলতে বলতেই সারা চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আই মিস ইউ মামুনি, আই মিস ইউ আ লট। নিজের মায়ের ছবির সামনে অশ্রুসিক্ত নয়নে অভিযোগ করে উঠল সারা। তবে এই অভিযোগের কোনো উত্তর সে পেল না। লাল বেনারসি, ভারী গয়না আর ব্রাইডাল মেকআপে নিজেকে যেন চিনতে পারছে না সারা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করে চলেছে বিগত 10 মিনিট ধরে। সব মেয়েরই বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে, সারারও ছিল। কিন্তু সারা জানে না তার হতে চলা জীবনসঙ্গী ঠিক কেমন। এখনও অবধি শুধু নামই শুনেছে সারা, আভিয়ান চৌধুরী। কিন্তু মানুষটা কেমন হবে, এটাই বারবার মনে হচ্ছে সারার। আচ্ছা, আভিয়ান চৌধুরীও তার বাবার মতো ওকে কড়া নজরদারিতে রাখবে, নাকি সারাকে মুক্ত পাখির মতো উড়তে দেবে, যেমনটা সারা মনে মনে চায়? সারা এখন একটা জীবনসঙ্গী চায়, যে সারাকে সব ধরনের স্বাধীনতা দেবে। আভিয়ান কি হবে তার মনের মতো? নিজের ঘরে বসে আকাশ পাতাল চিন্তা করে যাচ্ছে সারা। এক অদ্ভুত অনুভূতি হচ্ছে তার, হবেও বা না কেন। তখনই নিচে শোরগোল শুরু হওয়ায় সারা বুঝতে পারল তার হবু বর, হবু জীবনসঙ্গী চলে এসেছে। বাড়িতে আত্মীয় নামক কোনো প্রাণী নেই, এর জন্য সার্ভেন্টরাই বরকে বিয়ের স্টেজ অবধি নিয়ে এসেছে। বরযাত্রীতে কতজন এসেছে জানা নেই সারার,
তবে সেসব দিকও সার্ভেন্টরাই দেখবে। বর আসার পর থেকেই বুকের মধ্যে ধুকপুকানি বেড়ে গেল সারার। আগের থেকেও বেশি অস্বস্তি লাগছে। হঠাৎই একজন মেয়েড এসে দরজায় নক করলো। আসবো ম্যাম? আসো। ম্যাম, বিয়ের জন্য আপনাকে স্টেজে যেতে হবে। কাজী, রেজিস্ট্রার এবং আপনার উঠবি আপনার জন্য অপেক্ষা করছে। বিয়ের স্টেজে যেতে হবে শুনে যেন একবার হৃৎপিণ্ড বাইরে বের হওয়ার উপক্রম সারার। অনেক কষ্টে নিজেকে সামলে বিয়ের স্টেজের দিকে রওনা দিল সারা। মাথার উপর ফুলের চাদর ধরে আছে চারিদিকে 4টি মেয়ে। সারা ধীর পায়ে সিঁড়ি দিয়ে নেমে আসছে ড্রয়িং রুমে। সেখানেই ওর বিয়ের আসর তৈরি করা হয়েছে। দৃষ্টি নিচু থাকলেও নিজের হবু স্বামীর অবস্থান বুঝতে পারছে সারা। আর কয়েক মুহূর্ত তারপরে এই মানুষটার সাথে অতপ্রতভাবে জড়িয়ে যাবে সারা। লাল রঙের পর্দার এপারে এসে বসানো হলো সারাকে। ফুলের নাকাবে বরের মুখ অস্পষ্ট, দেখা যাচ্ছে না বললেও চলে। আশেপাশে বেশ অনেক মানুষ রয়েছে। কয়েকজন সারার বাবার বিজনেস পার্টনার, আর বাকিদেরকে সারা চেনে না, হয়তো বরযাত্রীর লোক। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে। অদ্ভুত অনুভূতিতে সারার পুরো শরীর শিরশির করে উঠল যেন। যখনই উপাস থেকে শব্দ কানে এলো তখন যেন অন্যরকম অনুভূতি ছুঁয়ে গেল সারার মধ্যে। কি হচ্ছে না হচ্ছে যেন মস্তিষ্কে প্রবেশ করতে পারল না সারার। এমনটা হচ্ছে কেন প্রশ্ন করেও উত্তর পেল না সারা। উপাস থেকে 3 বার কবুল বলে উঠল সারার অর্ধাঙ্গ। এবার সারার পালা। কাজী সাহেব শরিয়াত মোতাবেক সারার সামনে বসে বিয়ে পড়ানো শুরু করলো। কিন্তু কবুল বলার জন্য বলতেই সারার কণ্ঠস্বর আটকে গেল। হাজার চেষ্টা করেও যেন শব্দ বের হচ্ছে না সারার গলা দিয়ে। অবশেষে অনেক কষ্টে 3 বার কবুল বলে উঠল সারা। জড়িয়ে নিল নিজের এক অচেনা ব্যক্তির সাথে। ফুলে সাজানো গাড়ির ফ্রন্ট সিটে বসে আছে সারা। তার পাশে তার স্বামী নামক ব্যক্তি ড্রাইভ করে চলেছে। এখনো মানুষটির দিকে ভালো করে তাকাতে পারেনি সারা। মুখের ওপর থাকা ফুলের নাকাবটা গাড়িতে ওঠার পরই খুলে ফেলেছিল সে। সারার বিয়ে হয়েছে ঠিকই, তবে বিদায় হয়নি। কে বা দেবে তাকে বিদায়? মা নামক মানুষটাই যে নেই। বিয়ে পড়ানোর কিছুক্ষণ পরেই সারার হাত ধরে তাকে গাড়িতে এনে বসায় সারার স্বামী। গাড়িতে ড্রাইভার না দেখে বেশ অবাক হয়। সারা যতদূর জানে বিয়ের গাড়িতে ড্রাইভার থাকে, তবে তাদের গাড়িতে কেন নেই সে প্রশ্ন করতে পারেনি সারা। লজ্জায় এখনো স্বামী নামক মানুষটার দিকে তাকায়নি সারা। তবে যতটুকু দেখেছে মনের মধ্যে এক অন্য অনুভূতি সৃষ্টি হয়েছে। নানা রকম ভাবনায় বিভোর সারা ফোনের আওয়াজে চমকে ওঠে। সারা বাবার ফোন পেয়ে ওটা রিসিভ করে কানের কাছে ধরে, কিন্তু ফোনের উপাশে বাবার বলা কথাগুলো শুনতেই চমকে ওঠে সে। ফট করে ফিরে তাকায় পাশে ড্রাইভ করতে থাকা মানুষটাকে। সারার হতভম্ব মুখটা দেখে বাঁকা হাসে সারার পাশে থাকা যুবক। ফোনটা ফট করে কেড়ে নিয়ে সেটা সুইচ অফ করে দেয়। আরেকটি রুমাল বের করে সারার মুখের ওপর চাপা দিয়ে বলে ওঠে, ইটস টাইম টু স্লিপ। সারা বুঝতে পারছে সে জ্ঞান হারাচ্ছে, তবে জ্ঞান হারানোর আগে তার মস্তিষ্কে ভেসে ওঠে বাবার বলা কথাগুলো। ফোনের ওপাশ থেকে সারার বাবা বলে ওঠে, সারা মামুনি, কোথায় তুমি? আভিয়ান তোমার জন্য অপেক্ষা করছে।